তা আমার স্বামী মারা গেছে 23 বছর মারা গেছে পর আমি মানুষের কাম কাজ করছি, খাইছি লইছি। এরপরে এখন আমার শক্তিতে খুলে না, আমি পিঠে বাজি বেশি কিনে আনলে আমার খাওয়াই, ওষুধ বই খাওয়াই। আমার এই বাইরের গ্যাস কিনে যে না আমি পিঠে বানাবো, এখন টাকা পয়সা আমার নাই আর পারতামও না। আমি এই গ্যাস দিয়ে আমি এই পিঠে বানাইয়ে আমার একটু হাসিরও হয়েছে, একটু টাকা পয়সা আমার ইনকাম। আমরা এই প্রস্তাব দেওয়ার পরে তাদেরকে বলা হলো যে এই প্রজেক্টের মাধ্যমে আমরা কিচেনের যে বর্জ্য বা ময়লা আবর্জনা আর টয়লেটের যে বজ্র এ দিয়ে গ্যাস উৎপাদন করা যায় এবং তাদের রান্না করা যায়। এই প্রস্তাব দেওয়ার পরে তারা বলে যে এটা যদি সম্ভব হয় তাহলে আমাদের অনেক উপকৃত হবে, তাই আমাদের গ্যাস কেনা লাগবে না। বিভিন্ন গ্রামে সার্ভে করা আমরা এ পর্যন্ত পটুয়াখালী জেলায় 5টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি। 5টি বায়োগ্যাস প্ল্যান্টে প্রায় 76টি পরিবার এ থেকে উপকৃত হয়েছে। দ্বিতীয় হলো তাদের অর্থের সাশ্রয় হয়েছে। অর্থের সাশ্রয় হওয়ার কারণে লেখাপড়ার 2টা খরচ, উন্নত চিকিৎসা এবং জীবনযাপন করার জন্য মোটামুটি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি সকালে ফজরের আগে উঠতে আমি এই গোলা গুলিয়ে মাছ দিয়ে সব জোগাড় করে থইয়ে এবার ফজর নামাজ পড়ি। ফজর নামাজ পড়ি আমি খোলা জ্বালাইয়ে আমি 10টার দিক দিয়ে নাস্তা লইয়ে যাই সবাই লিগে। বড় মাদ্রাসায় লই যাই, হেরায় এই পিঠে লই যাই, হেরা খায়। 50টা পিঠে এইরা খায়, হ্যাঁ হয় না, না হলে আমার সত্যি কুলাইতে না, আরও লইবেন আরও লইবেন। আমি সবাই দেখতে নামকে তোরা দুই রেখে দেখা। আমি আগে চুলে পিঠে বাঁধতে আমার দাউনি হয়েছে, আমার প্রেসার হয়েছে, প্রেসারে চাপ দেয়, দাউনি হয়েছে। তারপরে আবার এই গ্যাস হয়েছে, এই 1 বছর তৈরি এখন হেঁটে রাঁধতে আমার একটু সান্ত্বনা পাইছি। এখন একটু বেচা কিনে দোষী আমার ওষুধ বড়ি ঠিকভাবে চলে, আমার জামা কাপড় ঠিকভাবে চলে।